হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কিছু পুরনো মুখ আমি দেখতে পাচ্ছি। সৌমেন, তারপর হচ্ছে মৌমিতা। মৌমিতা এ ব্যাচে কেন এসছো? রেজাল্ট আউট হয়নি বলে নাকি পিএসসির? হ্যাঁ স্যার। না, কোনো ব্যাপার না, তুমি করো, তুমি রেজাল্ট আউট হয়ে যাবে এই উইক বা সামনের উইকে, তোমাকে কেএমসি পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে? তোমাকে কেএমসি এর পরীক্ষা দিতে হবে না। আমি জানি তো আরআরবি যেই দিয়েছো যে তুমি, ঠিক আছে? তোমার যা ইন্টারভিউ হয়েছে পিএসসি তে, তোমার আর কোনো দ্বিতীয় কোনো চিন্তা তোমার করতে হবে না। সৌমেন এসছো কেন? স্যার এমনি এলাম স্যার। হ্যাঁ ঠিক আছে, তুমি তো হ্যাঁ, এটা যারা জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা দেবে কেএমসিতে শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা দেখো, হ্যালো এভরিওয়ান, তোমরা কিছু স্টুডেন্ট তো আমাকে চেনো আর কি, ঠিক আছে? এই অনলাইনে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াই এই মাধ্যমে, আর কিছু স্টুডেন্ট রয়েছে যারা নতুন মুখ। প্রত্যেকবারই কোনো একটা এক্সামিনেশন অ্যাডভার্টাইজমেন্ট করলে কিছু নতুন মুখ তো দেখাই যায়, ঠিক আছে? শুভদীপ না, অভিরূপ দত্ত। অভিরূপ কেন এসেছে এখানে? অভিরূপ যেরকম পড়ছো সেরকমই পড়ো, ঠিক আছে? ওকে স্যার, ওকে ওকে, না থাকো, শোনো, আজকে এটা এমনি শুনতে পারো, দেখো এটা কোনো ব্যাপার না। সে আমি তোমাকে করছি না যে তুমি এসেছো কেন, তোমাকে বকাবকি করছি না, শোনো এসেছো যখন। তো দেখো, কেএমসি লাস্ট যেটা হয়েছিল, কয় বলো তো, 2022-এর 23-23 ডিসেম্বর, 24 জানুয়ারি। কারণ শীতকাল ছিল আমার মনে আছে, সে সময় কেএমসির ইন্টারভিউ চলছিল, ঠিক আছে? ইন্টারভিউ চলছিল, তো তখন পড়ানো শেষ করেছিলাম লাস্ট কেএমসির। এই আবার আজকে অ্যাডভার্টাইজমেন্ট শুরু হলো, অ্যাডভার্টাইজমেন্ট দিল আর কি, তো আজ থেকে পড়ানো আবার একটা নোটিফিকেশন করে শুরু করব, ঠিক আছে? দেখো, এর আগে যতবার জুনিয়র ইঞ্জিনিয়ারের কেএমসি বা পিএসসির ব্যাচ পড়িয়েছি, সমস্যাটা হয়ে যায় কি, সিলেবাসটা এতটাই বড় যে অনেক স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাওয়ার পরে, তাদের টোটাল সিলেবাসটা শেষ করতে পারি না, ঠিক আছে? টোটাল সিলেবাসটা শেষ করতে পারি না, কারণ টাইমের তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, এবার আমি যেটা করেছি, এবার আমি দুটো আলাদা আলাদা তোমার স্লট রেখেছি পড়ানোর। কি জিনিস এটা? প্রথম আমি আমার জীবনে এইভাবে পড়ানো শুরু করলাম। একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন, ঠিক আছে? একটা ব্যাচ পড়াবো, শুধুমাত্র সেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়েই আলোচনা হবে। কি কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন? পিএসসি পিওয়াইকিউ। পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? পিএসসি যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হয়েছে আজ অবধি, যতবার পিএসসি পরীক্ষা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার র্যাঙ্কে, ঠিক আছে, সবকটা কোশ্চেন নিয়ে আলোচনা হবে। কেএমসি কেএমডি এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? কারণ অনেক স্টুডেন্ট আছে যারা মোটামুটি সাবজেক্টও দেখা রয়েছে, আবার গুপ্তার বইও যাদের ভালো করেই দেখা আছে, ঠিক আছে? এবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা ভালো করে রেডি নেই, ঠিক আছে? তো তাদের জন্য এই পার্টিকুলার এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন বলে এই পার্টিকুলার ব্যাচটা আমি এবার প্রথম পড়ানো শুরু করব। সপ্তাহে 2 দিন করে পড়াবো, ঠিক আছে? সপ্তাহে 2 দিন করে, শনিবার রোববার। এখনও টাইম স্যার কটায় পড়াবেন, টাইম এখনও আমি ঠিক করিনি, ঠিক আছে? যারা অ্যাডমিশন নেবে তাদের সাথে বসে তাদের কি সুবিধা মতন টাইম হচ্ছে সেই একটা চিন্তাভাবনা করে আলোচনা করে টাইমটা আমি দেবো, ঠিক আছে? দেখো, এখানে পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অনেকগুলো আমি তোমাদের দেখাই। আমি তো একটা ব্যাচ পড়াই, এই মৌমিতাকে যেমন বললাম, মৌমিতারা জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসির ইন্টারভিউ পর্যন্ত আমার কাছে পড়েছে। ইন্টারভিউ দিয়ে তো আর পড়ার ব্যাপার নেই, তো এদের রিটিনের রেজাল্ট যেই আউট হলো, রিটিনের রেজাল্ট আউট হওয়ার পরে একটা ব্যাচ পড়ানো শুরু করলাম জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসির, যারা তোমার রিটিন কোয়ালিফাই করলো না, ঠিক আছে? তাদের অলরেডি আমি 2001,
2003 তাদেরই ব্যাচে এটা নোট ডাউন করার আছে, 2004, 2005, 2007, 2009 আর 2016 হয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে 2016 চলছে ওদের, 2016 এই কটা পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, এর মধ্যে কিছু কিছু কোশ্চেন বাকি রয়েছে, যেমন এ দেখো এই 2007-এর না, এটা 2001-এর এই টোটাল 66টা কোশ্চেন করিয়েছি। ঠিক আছে, বাদ বাকি কোশ্চেনগুলো বাকি রয়েছে। তারপর 2003-এর আমি ওদের করিয়েছি, 2003-এর 77টা কোশ্চেন করিয়েছি। ঠিক আছে, বাদ বাকি কিছু কোশ্চেন বাকি রয়েছে, খাপছাড়া কিছু কিছু কোশ্চেন বাকি রয়েছে। দাঁড়াও, একজন জয়েন করতে এলো, জয়েনটা করিয়ে দিই। এই ওদের হয়েছে আর কি পিএসসি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এদের যে পিএসসি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করিয়েছি, তো সেই সম্পূর্ণ ক্লাসের রেকর্ডিং, ঠিক আছে, যারা এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন ব্যাচে আমার কাছে অ্যাডমিশন নেবে বা আমার কাছে পড়তে আসবে, তাদের সেই রেকর্ডিংগুলো সম্পূর্ণ দিয়ে দেবো। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি যে এই রেকর্ডিংগুলো দিয়ে দেবেন, তাহলে আমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি কি করব? ওই শনিবার আর রোববার উইকলি যে দুটো দিন রাখলাম, ওটা ডাউট ক্লিয়ারিং সেশন। আজকেও যেমন ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে রাত্রিবেলা 10টা থেকে, যেই জুনিয়র ইঞ্জিনিয়ার ব্যাচটা পড়াচ্ছি সেই ব্যাচে ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে। ঠিক আছে, আমার কিছু ডাউট ক্লিয়ারিং সেশনের ভিডিও তোমরা যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমার সাথে কানেক্টেড, সেই গ্রুপের মধ্যে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে দেখে বুঝে যাবে যে ডাউট ক্লিয়ারিং সেশন ক্লাসগুলো কীভাবে আমি অর্গানাইজ করি। ঠিক আছে, তুমি কোনো জায়গা, ছোট থেকে ছোট জায়গা যদি বুঝতে না পারো, ঠিক আছে, ক্লাসে এসে আমাকে বলবে এই পার্টিকুলার জায়গাটা বুঝতে পারছি না, অমুক ইয়ারের অমুক কোশ্চেন, আমি সেটা তোমাকে একদম সুন্দর করে এক্সপ্লেন করে দেবো। আর কিছু জায়গা, দাঁড়াও, এই একটা অসুবিধে হয়, একটা ব্যাচ প্রথম পড়ানো শুরু করলে সবাই তো আমার সাথে পরিচিত নয়। ঠিক আছে, ফলে জয়েন করতেই থাকে। এই গেল পিএসসির প্রিভিয়াস ইয়ার যতটুকু আমি করিয়েছি ওই ব্যাচটাতে, তোমরা ভিডিও ফরম্যাটে পেয়ে গেলে। আর যেগুলো বাকি রয়েছে সেগুলো তো করাবোই। আর ডাউট ক্লিয়ারিং সেশন শনিবার রোববার পেলে। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে একটা থাকবে কেএমসি কেএমডি এর, এটা হচ্ছে পিএসসির সাথে পিএসসি প্লাস কেএমসি কেএমডি এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, কেএমসি কেএমডি এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো মানে এই মৌমিতারা যারা তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসি রিটিনের আগে পড়তো আমার কাছে, তাদের আমি অলরেডি করিয়েছিলাম সে সময়। সেই ক্লাসগুলোরই আমি রেকর্ডেড ফরম্যাট দিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, রেকর্ডেড ফরম্যাট দিয়ে দেবো, যে জায়গায় অসুবিধে হবে ডাউট ক্লিয়ারিং সেশনে আমার সাথে যোগাযোগ করবে। কারণ কি, এত বড় সিলেবাস, তো এত বড় সিলেবাসের এতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আজকে যদি শুরু করি, শেষ করতে করতে 7-8 মাস লেগে যাবে। ঠিক আছে, কারণ আমার টার্গেট হচ্ছে পিএসসি, কেএমসি কেএমডিএ আর এসএসসি সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করানোর। কোনো স্টুডেন্ট যদি সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে যায়, তাহলে সে এখানে কি লিখেছে স্যার কেএমডি এর কেন, একটা জিনিস বলছি, পরে আমার আলোচনাটা হয়ে যাক, তারপরে তুমি বলো না। ঠিক আছে, তারপরে তুমি বলো, আমি শুনবো, সব কথারই উত্তর দেব। তো 7-8 মাস সময় লেগে যায়, ফলে অতদিন ধরে তো আর কন্টিনিউ করা সম্ভব নয়, কারণ পরীক্ষাও তার আগেই ডেট দিয়ে দিতে পারে। কেএমসি তো খুব দেরি করে না আর কি। ঠিক আছে, তাহলে এই পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কেএমসির কেএমডি এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের হয়ে গেল। রেকর্ডেড ফরম্যাট রয়েছে, সেটা দিয়ে দেবো। এবার যেটা বুঝতে পারবে না সেটা ক্লাসে এসে জিজ্ঞাসা করবে। এসএসসির প্রিভিয়াস ইয়ার, আচ্ছা, এসএসসির প্রিভিয়াস ইয়ারের আমার তোমার রেকর্ডেড ফরম্যাট নেই। ঠিক আছে, এটা আমি ক্লাসে পড়াবো। ওই শনিবার রোববার যে ক্লাস তোমাদের পড়াবো, সেখানে তোমার ডাউট ক্লিয়ারিং সেশন যেমন থাকবে, ধরো ডাউট ক্লিয়ারিং সেশন কতক্ষণ হয়, খুব জোর 1 ঘন্টা হয়, আর এই এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেখানে সলভ করাবো। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ যেমন শুরু করব, আমি ঠিক করেছি সয়েল মেকানিক্স দিয়ে। ঠিক আছে, শুরু করলাম, এবার সয়েল মেকানিক্স শেষ হবে, তারপর পড়াবো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, তারপর স্ট্রাকচারাল অ্যানালিসিস। এইভাবে এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো। এইভাবে পড়লে সব কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস ইয়ার তোমার রেডি হয়ে গেল। এটা কিন্তু যে ভালো করে রেডি করতে পারবে তার একটা বিশাল স্ট্রেংথ সে পেয়ে যাচ্ছে কিন্তু পরীক্ষার আগে। ঠিক আছে, এই একটা, দাঁড়াও, আবার
একটু অসুবিধা হয়। এই অভিরূপ, তুমি মাইকটা বন্ধ করো, ঠিক আছে। এই গেল তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করাবো একটা ব্যাচে, ঠিক আছে। আর কি, আমি একটা রেগুলার ব্যাচ পড়াই, ঠিক আছে। রেগুলার ব্যাচ মানে যেই ব্যাচের তোমাকে এই পিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করিয়েছি, যে সেই ইয়েগুলো দেখালাম কোন কোন পিএসসির প্রিভিয়াস ইয়ারে সলভ করিয়েছি, ঠিক আছে। সেই ব্যাচে আমি কি করাই, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার বলতে পিএসসি, কেএমসি, কেএমডিএ, এসএসসি সব থাকে, ঠিক আছে। এটা করানোর পর টপিক ওয়াইজ সাবজেক্ট অ্যানালাইসিস, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের, ঠিক আছে, টপিক ওয়াইজ যেটা সিলেবাসে আছে প্রত্যেকটা জায়গা পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়, এবং তারপরে গুপ্তার বইয়ের কোশ্চেন সলভ হয়। গুপ্তার বইয়ের কোশ্চেন তো দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারের পিএসসির জন্য তো করতেই হবে, ঠিক আছে। এই ফরম্যাটে দুটো ব্যাচ পড়ানো শুরু করেছি, ঠিক আছে। একটা শুধুমাত্র যারা মোটামুটি সাবজেক্ট জানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভালো করে রেডি করে উঠতে পারেনি, তাদের জন্য শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ব্যাচ। আরেকটা রেগুলার ব্যাচ, রেগুলার ব্যাচে সব কিছুই পড়াশোনা হবে, পিএসসির প্রিভিয়াস ইয়ারও পড়ানো হবে, সাবজেক্টও পড়ানো হবে, গুপ্তা সলিউশনও পড়ানো হবে, ঠিক আছে। এটাও স্যাটারডে সানডে দুদিন ক্লাস হবে। এবার আমি কীরকম স্টাইলে পড়াই, ঠিক আছে। তোমরা যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে কানেক্টেড রয়েছো, আমার কিছু এই পিএসসি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ধরো দুটো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের তোমার সলিউশনের রেকর্ডেড ভিডিও আমি সেখানে শেয়ার করে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারবে, ঠিক আছে। আমি যেভাবে পড়াচ্ছি সেইভাবে তোমাদের টিউনিং ম্যাচ করছে নাকি, ঠিক আছে। যদি পড়া না বুঝতে পারো তাহলে তো কন্ট্যাক্ট করে কোনো লাভ নেই, দেখো, ঠিক আছে। তো প্রফেশনাল পড়াই, ফলে আমার পড়া না বুঝতে পারলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করে কি করবে। তাহলে দুটো আমি ভিডিও দিয়ে দেবো পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, দুটো পিএসসি পিওয়াইকিউ আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার দিয়ে দিচ্ছি, দুটো আমি ভিডিও দিয়ে দেব তোমার। একটা দিয়ে দিচ্ছি সয়েল মেকানিক্সের একটা ভিডিও, আর স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের একটা ভিডিও দিয়ে দিচ্ছি, একটা ভিডিও। এই টোটাল চারটে ভিডিও, এই টোটাল দুটো চারটে ভিডিও আমি যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে কানেক্টেড তোমরা, সেখানে আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আর দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই যে স্যার পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে, এখন আমি চেষ্টা করলে চাকরিটা কি পাবো, সবার এই প্রশ্ন হয় কিন্তু, ঠিক আছে। বড় ভ্যাকেন্সি কিছুদিন আগে এই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে, ঠিক আছে, বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটিতে একটা মাত্র সিটের অ্যাডভার্টাইজমেন্ট করেছিল আমারই স্টুডেন্ট কুনাল। সেই পরীক্ষাটা রিটিন ক্লিয়ার করে, ভাইভা ক্লিয়ার করে, তারপরে চাকরিটাও পায়, ঠিক আছে। আরেকজন আমার ছাত্রী, ওর নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, দাঁড়াও, ও রিটিন ক্লিয়ার করেছিল, ঠিক আছে, রিটিন ক্লিয়ার করেছিল, আমার ইয়েসে আছে, ও তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসির রিটিন ক্লিয়ার করেছে। এই মৌমিতা তোমাদের কাছেই পড়তো, ঠিক আছে। ওর নামটা দেখে বলতে হবে, যাই হোক নামটা মনে পড়ছে না, ঠিক আছে। ওই কুনালের সাথে ও রিটিন ক্লিয়ার করেছিল, ফলে একটা ভ্যাকেন্সিতে ক্লিয়ার করা যায়, ফলে এবার তো অনেক বড় ভ্যাকেন্সি, ঠিক আছে। এবার যদি মনে করো যে আমার দ্বারা স্যার হচ্ছে না, তাহলে কিন্তু এই তোমার নিজের মনের এই উইকনেস প্রত্যেকটা পরীক্ষাতেই কন্টিনিউ তোমার হতে থাকবে। কিছুদিন আগে কেএমসি বেরিয়েছিল, সেখানেও অনেকে যে আমি পারবো কি পারবো না এই একটা কনফিউশনে পড়েনি, ঠিক আছে, সে চান্স চলে গেছে, ঠিক আছে। তখন আমার দুইজন স্টুডেন্ট, তিনজন টোটাল চাকরি পেয়েছিল সেই কেএমসিতে, তোমার শৈবাল আর হচ্ছে তোমার বল, ওর নাম হচ্ছে সুমিত বল আরেকজন, ঠিক আছে। সে আমার সাথে আর কন্ট্যাক্ট করেনি চাকরিটা পাওয়ার পরে, আমি সেজন্য আর তার নামও নিই না ব্যাচে। আমি তোমাদের এই যে তোমার দুটো চারটে ক্লাসের রেকর্ডিং যে আমার দিয়ে দেব, সাথে সাথে তোমার সুমিতকে, তারপর হচ্ছে শৈবালকে কি ধরনের ইন্টারভিউতে কোশ্চেন ধরেছিল, ঠিক আছে, সেই ক্লাসের রেকর্ডিংটাও দিয়ে দেবো, অলরেডি গতকাল দিয়েছি। আর কুনাল কি স্টাইলে পড়তো, ঠিক আছে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের
এক্সামের আগে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে 4টে আর ওদের 3টে, 4 3 7টা, টোটাল 7 নাম্বার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আজকেই শেয়ার করে দেবো। এই আমার সম্পূর্ণ বক্তব্য ছিল যে সাব-অ্যাস্টিনিয়ারের জন্য যে পড়ানো শুরু করব, পার্টিকুলার কেএমসি পরীক্ষার জন্য কি ফরম্যাটে পড়াচ্ছি, সেই পার্টিকুলার ব্যাচের মধ্যে কি কি কন্টেন্ট পড়াবো, এই নিয়ে একটা ওভারঅল ডিসকাশন, ঠিক আছে? ঠিক আছে, এই পার্টিকুলার আলোচনার রেকর্ডিংটাও আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিচ্ছি, এটা আমি ইউটিউবেও শেয়ার করবো, বাদ বাকি আমি সব দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মনে যদি কেউ করো যে প্রপারলি পড়াশোনা করে একটা পরীক্ষাতে বসবে, সে কন্ট্যাক্ট করতে পারো। মেসেজ কে করছে বলো তো? দাঁড়াও মেসেজটা দেখি। টেক্সট মুখে বলতে পারো। একজন বলছে স্যার কেএমডি এর ভ্যাকেন্সি এই ইয়ারেই আসবেই, সুমন রায়। হ্যাঁ সুমন, এই ইয়ারেই তোমার আসবে, ঠিক আছে? কেএমডি এর ভ্যাকেন্সি, কেএমডি এ 2019-এ লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে, অনেক দিন, 6 বছর হয়ে গেল রিক্রুটমেন্ট হয় না, ঠিক আছে? ওদের জুনিয়র ইঞ্জিনিয়ারে হিউজ ভ্যাকেন্সি এই মুহূর্তে রয়েছে। স্যার তারপরের জন কি লিখেছে, স্যার কেএমসির সিলেবাসটা একটু ডিসকাস করবেন। দেখো কেএমসির আলাদা করে কোনো সিলেবাস হয় না, যেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ইঞ্জিনিয়ারের, ঠিক আছে, পিএসসির সিলেবাস, সেটাই কেএমসির সিলেবাস। সাথে সাথে কেএমসিতে ফ্লুইড মেকানিক্স থেকেও কোশ্চেন আসে। জুনিয়র ইঞ্জিনিয়ারের সিলেবাসে ফ্লুইড মেকানিক্স নেই, কেএমডি এর সিলেবাসে ফ্লুইড মেকানিক্স আছে। এইটুকুন শুধু অ্যাডিশন রয়েছে, বাদ বাকি সব এক, ঠিক আছে? এই একজন এখন জয়েন করতে এসছে, একে আর তো জয়েন করিয়ে কোনো লাভ হবে না, হয়ে গেছে, ঠিক আছে? জেনারেল ডিসকাশন, ঠিক আছে? আমি নেক্সট শনিবার থেকে এই পড়ানো শুরু করব, ঠিক আছে? তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনের মাধ্যমে কমিউনিকেট করে নেবে। ওকে, আর কিছু বলার আছে কারোর? ঠিক আছে স্যার, আমি যেরকম করছি ওটাতেই করবো তো? তুমি ওটাতেই করো, তোমার ওটাতেই তুমি এসটিএম পিএসসিটা দাও, ঠিক আছে? ভালো করে তুমি সেটাতেই ফোকাস করো। এমনি ক্লাস বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। প্রত্যেকটা ক্লাসে থাকছো না অভিরূপ, ঠিক আছে? সবসময় তো ওখানে ইয়ে নিয়ে পড়াই, ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পিওয়াই কিউবগুলো করাচ্ছি, ফলে এতটা কথা বলার সময় হয় না। জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসিতে যেমন তোমার অনেকটা সময় বেশি পাওয়া যায়, ছোট সিলেবাস তো, এসটিএম পিএসসিতে কি গেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস দুটো করাতে হয়, টাইট শিডিউল থাকে খুব, ঠিক আছে? তারপরে কে একজন লিখেছে, দাঁড়াও, এখানে লিখেছে স্যার কোর্স ফিটা বলবেন, ঠিক আছে? দেখো যেটা রেগুলার ব্যাচ সেটা আমি মান্থলি ফিজ নিই, ঠিক আছে? আর এই প্রিভিয়াস ইয়ার এই টোটাল যেই এটা একটা প্যাকেজ আকারে পড়াবো, ঠিক আছে? এর সঙ্গে মান্থের কোনো সম্পর্ক নেই, এই টোটাল কন্টেন্ট পড়াবো রেকর্ডিং ক্লাস দিয়ে, ঠিক আছে? আর যে জায়গাগুলো বুঝবে না সেগুলো ডাউট ক্লিয়ারিং সেশন করিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই এসএসসির প্রিভিয়াস ইয়ার লাইভ ক্লাস করাতে হবে, যেহেতু আমার রেকর্ডেড ভার্সনই নেই, ঠিক আছে? তো এটার জন্য একটা আমি আলাদা ফিস ঠিক করেছি, যারা আমি ফিজ এরকম সবার সামনে ডিসক্লোজ করতে চাই না, ঠিক আছে? তুমি যদি মনে করো যে আমার এই ক্লাসগুলো আগে তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? দুটো পিএসসির প্রিভিয়াস ইয়ারের সলিউশন, তোমার একটা সয়েল মেকানিক্সের ক্লাস, একটা তোমার স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের ক্লাস, ঠিক আছে? এইসব ক্লাসগুলো শেয়ার করি, নিজেরা বাড়িতে বসে দেখো, যদি মনে হয় যে ক্লাস করে উপকার পাবে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি সেই সময় তোমাদের ফিজের ব্যাপারে বলে দেবো, ঠিক আছে? স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম। বলো। স্যার বলছি যে ওই ভিডিওগুলো কি হোয়াটসঅ্যাপে পাবো? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দেবো, ঠিক আছে? তা না হলে কিভাবে পাবে, ঠিক আছে? তা না হলে কি করে পাবে? একটা কথা বলো। বলছি যে আমি তো পড়াশোনা স্যার অনেকদিন ধরে ছেড়ে দিয়েছি, কাজ মানে জব করি। তো স্যার মোটামুটি 10 বছর হলো পড়াশোনার আশেপাশে নেই। তো স্যার আমার পক্ষে কি পসিবল হবে এটা করে ওঠা? আমি না বুঝতে পারছি না, কনফিউজ। দেখো তোমাকে তো মন গড়া কথা বলে লাভ নেই আমার, ঠিক আছে? যে তুমি আমার কাছে পড়তে আসো, আমাকে ফিস দাও, তোমার চাকরি হয়ে যাবে, কারণ আমরা বহু সংখ্যক স্টুডেন্ট পড়াই, ঠিক আছে? ফলে এই একজনকে এই আজে বাজে কথা বলে লাভ নেই। তুমি কতটা তোমার মনে আছে সেটা তোমার বড় প্রশ্ন। কারণ দেখো ভাই, একটা প্রিপারেশন নিতে, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টের পরীক্ষার বলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার বলো, প্রিপারেশন নিতে 1 থেকে 1.5 বছর সময় লাগে, ঠিক আছে? কারণ যেহেতু 10 বছর ধরে চাকরি করছো, এখনো তো বেকার নয়, চাকরিটা তো নিশ্চয়ই রয়েছে, নাকি ওটা ছেড়ে দিয়েছো?
না না স্যার আছে, ভাবছি ছেড়ে দেবো। তাহলে দেখো আলাদা ব্যাপার, তাহলে কিন্তু মেন্টাল ডিপ্রেশনে পড়ে যাবে চাকরি যদি ছেড়ে দাও, ঠিক আছে? চাকরিটা করো, চাকরি করতে করতেই প্রিপারেশন নাও, কারণ তুমি তোমার তো একটা মানে যদি 10 বছর চাকরি করো, তোমার 30+ বয়স হয়ে গেছে, 32 নিয়ার অ্যাবাউট, ঠিক আছে? এবার এই বয়সে চাকরি ছাড়লে কিন্তু তোমার প্রিপারেশন নেও অসুবিধা হবে, ঠিক আছে? ফলে তোমাকে চাকরি করতে করতেই তোমার প্রিপারেশন নেওয়া আমি অ্যাডভাইস করব, ঠিক আছে? এবার আমি তো সব ক্লাস দিয়ে দেব, বহু স্টুডেন্ট তোমার চাকরি করতে করতে আমার কাছে পড়ে তোমার এত হিউজ কাটআপে জুনিয়র ইঞ্জিনিয়ার রিটেন ক্লিয়ার করেছে, ঠিক আছে? ফলে সেটা তোমার ওপর কিছুটা ডিপেন্ড করছে, ঠিক আছে? এবার তুমি কতটা ক্যাচ করতে পারছো, সেই কারণেই আমি এই ক্লাসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেখো, এই টোটাল 4টে ক্লাস দেখো, তা বুঝতে পারবে যে আমার কাছে পড়ে তুমি উপকার পাবে কি পাবে না, ঠিক আছে? ঠিক আছে, আর কেউ কিছু বলবে? স্যার আমাদের তো 10টা থেকে শুরু হবে না ক্লাস? তোমাদের 10টা থেকে শুরু হবে। এই যে সুভাষিস জয়েন করেছে, সুভাষিসদের 10টা থেকে ক্লাস শুরু হবে। এই সুভাষিস, তুমি যখন জয়েন করেছো, ঠিক আছে, ওর একটা অনেক দিন ধরে আমার কাছে পড়ছে, ওদের তোমার পিএসসি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চলছে। মোটামুটি রেকর্ড ক্লাস দেখে কিরকম বুঝতে পারো ক্লাস? না স্যার, আপনার রেকর্ডিং গুলো যেগুলো আছে স্যার দেখে মানে বেশিরভাগটাই বোঝা যায়। এবার স্যার কিছু কিছু ক্ষেত্রে অল্প স্বল্প, যেমন আপনাকে যে যে কোশ্চেনগুলো আমি পাঠিয়েছি, যেগুলো তো ডাউট ক্লিয়ারিং, হ্যাঁ অল্প স্বল্প কিছু একটু কনফিউশন আছে, সেগুলো ক্লিয়ার হলে মোটামুটি স্যার হয়ে ব্যাস ব্যাস এইভাবে ও যখন বুঝতে পারছে, ও অনেক দিন ধরে পাস আউট, ঠিক আছে? ফলে একটু আগে আমাকে যে জিজ্ঞাসা করলে, আমার তোমার ভাই নামটা মনে নেই, ঠিক আছে? আমার 2016 সালে পাস আউট। তাহলে প্রায় 9 বছর হয়ে গেল। ফলে এই সুরজ সরকার মনে হয় আমার সঙ্গে কথা বললো। ফলে ও যখন 10 বছর, প্রায় 9-10 বছর একই, 9 বছর 10 বছর একই করে পড়া কন্টিনিউ করছে এবং পড়ছে, পড়াশোনা বাড়িতে করেই ক্লাসে আসে, ঠিক আছে? আজকে এদের ডাউট ক্লিয়ারিং সেশন মোটামুটি মানে আমার 2016 সালের পর থেকে স্যার। আচ্ছা, আরেকটা বিল্ডিং প্ল্যানের সাথে যুক্ত। হ্যাঁ আমি জানি তো, তোমার সাথে তো আমি সবই জানি। একটা কাজ করি তো তোমাদের এখানে, তাহলে তোমাদের 2টো ক্লাস দিয়ে দিই পিএসসির প্রিভিয়াস ইয়ারের সলিউশন, ঠিক আছে? পিএসসির পিওয়াই কিউবের 2টো ক্লাস দিয়ে দিই, ঠিক আছে? 2টো ক্লাস দেব, এর মধ্যে একটা দেব হচ্ছে সয়েল মেকানিক্সের। এগুলো সব আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যেই দিয়ে দিচ্ছি। সয়েল মেকানিক্সের একটা ক্লাস দেব হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, ঠিক আছে? এটা দিয়ে দিচ্ছি তোমার। এদের যেমন ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, আমার ডাউট ক্লিয়ারিং সেশনের ক্লাসগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডাউট ক্লিয়ারিং সেশনের ক্লিয়ারিং সেশনের ক্লাসগুলো আমি দেখেছি। স্যার ওগুলো তো উইফলই স্যার। উইফল 100% উইফল, ঠিক আছে? এই ডাউট ক্লিয়ারিং সেশনেরও আমি তোমাদের ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এই 3 জনের এই টোটাল 3টে ক্লাস, এই ক্লাসগুলো দিয়ে দিই, তাহলে মোটামুটি একটা আইডিয়া, মোটামুটি না তাহলে 100% একটা আইডিয়া হয়ে যাবে যে কি ফরম্যাটে ক্লাস আমি করাতে চলেছি, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাঁ প্রত্যেককে, ওকে ঠিক আছে স্যার।